বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেন ওই স্কুলের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ক্লাসে কথা বলা ও আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রীদের টিসি দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয় নানা উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকে স্কুলের ভিতরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগ চেয়ে এই আন্দোলন করেন। এ সময় শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন শিক্ষকের বিরুদ্ধে। শুধু গল্প করবে এমন কিছু টিচার আছে, আমি নাম তুলতে চাচ্ছি না। এমন কিছু স্যার আছে যাদের চোখের নজর খুবই খারাপ, মেয়েদের প্রাইভেট জায়গায় তাকায়। এমন একটা স্যার আছে যখন তখন কক বেড দিয়ে, বোতল দিয়ে, যখন তখন বই দিয়ে মেয়েদের গায়ে হাত তুলে। কেন এগুলো কেন আমাদের করবে? পেন্সিল কম্পাস দিয়ে পর্যন্ত মারে, এরকম বেঞ্চের নিচে ঢুকাই রাখে, ক্লাস থেকে বের করে দেয়। মানুষের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, 1 মিনিট 2 মিনিট প্রবলেম হলে গেট বন্ধ করে দিত, বাসায় চলে যেতে বলতো, মাঠের মধ্যে রোদের মধ্যে আমাদের ঘুরাইতো। কেন আমাদের সাথে এরকমটা করবে? আমাদের স্কুলে কখনো কোনো উন্নয়ন করা হয় নাই। কোনো আমাদের যদি উন্নয়ন করা হতো স্কুলের সামনে তো পানি আসতো না। এই পানির মধ্যে আমাদেরকে বলতো যে তোমরা স্কুলের ক্যাশ পরে আসবা। ক্যাশ নষ্ট হলে কি ওরা আমাদেরকে স্কুলের ক্যাশ কিনে দিবে? আমরা যদি স্যান্ডেল পরে আসতাম বলতো তোমরা স্যান্ডেল কেন পরছো? এটা নিয়ে আমাদের পানিশমেন্ট দিত, ক্লাসের বাইরে দাঁড়া করে রাখতো। কেন আমাদের জুতাগুলো একদম আমরা চাই যে স্যার আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তাদের পদত্যাগ চাই। আমরা খারাপ এবং আমরা স্টুডেন্টরা মুক্তি চাই। আমরা এরকম শিক্ষক আমরা চাই না, ওদের পদত্যাগ চাই। আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে চাই, আমরা সুন্দরভাবে শিক্ষা নিতে চাই। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক ছাত্র। দুপুর 12টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে একাধিক ছাত্র অবস্থান করেন। ভিতরে কি হচ্ছে তা জানার জন্য জানতে চাইলে ভিতরে মিডিয়া কর্মীকে প্রবেশ করতে দেয়নি ছাত্ররা। এ সময় প্রধান শিক্ষকের নেম প্লেট তুলে নানান ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সিদ্ধান্ত আসে প্রধান শিক্ষক পদত্যাগ করেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে সেনাবাহিনীকে ফোন করা হয়। সেনাবাহিনী না আসা পর্যন্ত অপেক্ষা করে সেনাবাহিনী ও পুলিশ এসে প্রধান শিক্ষককে তাদের হেফাজতে নিয়ে যান। আমরা আসলে এখানে নিচ থেকে আসি নাই, এখানে আমরা খবর পেয়েছি। আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কিভাবে ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকায় আমাদের একটা ছোটো বোনকে কীভাবে হেনস্থা করা হয়েছে। তো তারই প্রেক্ষিতে আজকে কিন্তু এই স্কুলের যে ছাত্রীরা আছে তারা কিন্তু এখানে ঐক্যবদ্ধভাবে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে এবং শাস্তির আওতায় আনার দাবিতে এখানে আন্দোলন করতেছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করতে আসছি। সামনেই ওখানে প্রিন্সিপাল প্রধান শিক্ষক একেবারে স্বেচ্ছায় নিজে পদত্যাগ করেছে। পাশাপাশি উনি নিজেই বলেছে যে উনি যেই অপকর্ম করেছে সেই অপকর্মের জন্য প্রশাসন ওনাকে যেই শাস্তি দিবে সে মাথা পেতে নিবে। তাই আমরা পাশাপাশি এখানে আমরা সভাপতি সহকারী যে প্রধান শিক্ষক আছে তাদেরকে আমরা এখানে জড়িত দেখেছি। প্রিন্সিপাল যে প্রধান শিক্ষক আছে সে নিজেই বলেছে তার এই অপকর্মের সাথে ওনারাও জড়িত। সেক্ষেত্রে তিনি এখানে যে সভাপতি আছে তারপরে যেই সহকারী প্রধান শিক্ষক আছে তাদেরকেও বরখাস্তের জন্য উনি সুপারিশ করেছে। আমাদের বাকলিয়া আদর্শ স্কুল একসময় কাকলিয়াখানা 1 নম্বর স্কুল ছিল, কিন্তু উনি আসার পর আমাদের স্কুলের কোনোই নাম নেই। যেখানে আমরা
আসি মানুষ গড়ার জন্য, সেখানে ওনারা মানুষকে অমানুষভাবে দেওয়া করছে। ওনার কেমনে রেডিসি দিবে বলছে। একজন স্টুডেন্টের জীবন তো শেষ করে দেওয়ার কোনো হয় না। আমরা কই যাব না যাব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ফ্যামিলির ব্যাপার। আমি আন্দোলনে গেছি, সেটার জন্য আমাকে আমার স্কুল হ্যারাসমেন্ট করতে পারে না। আমার স্কুল হ্যারাসমেন্ট করছে, এমনকি রেডিসি দিয়ে জীবন শেষ করে দেওয়ার কথা বলছে। এটা তো কখনো হবে না।